আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। এটা কেন? এটার কারণ হচ্ছে একটাই, কারণ আইন থাকতে যদি আইনের কাজ না করে, তখন সাধারণ মানুষ কি আঙ্গুল চুষবে বৈশা বৈশা? আমার বোন দর্শন হয়, আমার বাড়িতে ডাকাতি হয়, আমার বাড়িতে হামলা হয়, বিভিন্ন বাসা বাড়িতে হামলা হয়, আইন আইন কিচ্ছুই করতে পারি না, কিচ্ছুই করতে পারে না। বড় বড় শীর্ষ সন্ত্রাসীরা আজও বেঁচে আছে, আজও কি সুন্দর সুন্দর ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে, বেঁচে আছে। একটা শীর্ষ সন্ত্রাসী আজ পর্যন্ত বেঁচে থাকে কিভাবে? সে কি বাংলাদেশে বসবাস করে না? অবশ্যই বাংলার মাটিতেই কিন্তু বসবাস করে। তাহলে আইন, এখানে যে আমরা বলি আইন শৃঙ্খলা বাহিনী, তাদের আসলে কি, মানে তাদের কর্তব্যটা কি? ও দিন শেষে মাস শেষে মোটা অঙ্কের টাকা, হ্যাঁ, চুরি করতে পারবে, বাটপারি করতে পারবে, হ্যাঁ, চাঁদা আদায় করতে পারবে, এই সুইস ব্যাংকে টাকা জমাইতে পারবে, এইসব? হ্যাঁ, বেনজির আহমেদ কত মহৎ একজন মানুষ, ওরে বাপরে বাপ, তার মতো সুর মনে এই দুনিয়াতে আর কেউ নাই। তার মতো বিশ্ব বেহায়া, বিশ্ব বাটপার আর এই পৃথিবীতে মনে হয় কেউ নাই। সে আইনের প্রধান। আইনের কাজটা কি? আইনের মানুষের কাজটা কি? মানুষকে নিরলসভাবে সেবা দান করা। আর তারা এই সেবাটাকে একটা, মানে কি বলবো, টাকা ইনকাম করা একটা রাজ্য তৈরি করে নিচ্ছে। আইন আজকে কোনো আইনই নাই। যদি আইন থাকতো তাহলে মানুষ কি আইন হাতে তুলে নিত? বলেন, আজকে আমার বাড়িতে হামলা হয়েছে, বাবার বাড়িতে হামলা হয়েছে, এটা নিয়ে আমি কি করলাম? মামলা করলাম। মামলা করলে বছরের পর বছর চলে গেল, হ্যাঁ, কোনো ফলাফল আমি পাইলাম না। তখন আমি কি করবো? আমি কি আঙ্গুল চুষবো বসে বসে? আমার কি হাত নাই? জনগণের কি হাত নাই? এই জন্যই কিন্তু মূলত কি হয়, হ্যাঁ, মানুষ নিজের হাতে আইন তুলে নেয়। হ্যাঁ, এখন আইন শৃঙ্খলা বাহিনী সবাই যে খারাপ বিষয়টা এমন না। কিছু কিছু অপদার্থর কারণে এই ঘটনাগুলো হয়ে থাকে। কিছু কিছু অপদার্থ আছে, অপদার্থ, যারা চুরি করার, বাটপারি করার আর সুইস ব্যাংকে টাকা রাখার জন্য মূলত চাকরিটা নেয়। ওরা মানুষ নামে অমানুষ। সো আইন হাতে তুলে নিবে সেই, যদি কোনো ব্যক্তি আইনের যে সেবাটা সেটা যদি না পায়, তাহলে তো আইন হাতে তুলেই নিবে। মানুষ তো মরবে, একদিন মরবেই, মরবে না? অবশ্যই মরবে। কারণ আমার বাড়িতে হামলা হয়েছে, আমার বোন ধর্ষণ হয়েছে, আমি মামলা করলাম, আমার কোনো ন্যায় বিচার পাইলাম না, তখন কি আমি আঙ্গুল চুষবো? আইনের আশে বসে থাকবো আমি? কিসের আইন তৈরি হয়েছে? আইন তো এগুলো আইন তো অনেক দেখি যে উচ্চ আদালত থেকে, হ্যাঁ, বিচারক থেকে, হ্যাঁ, শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি দিয়েছে। ওরে মা গো মা, শীর্ষ সন্ত্রাসীরা এবার আদালত মুক্তি দেয় কিভাবে? কি কারণে মুক্তি দিল? ওই যে ঘুষ খায় লাইছি না, বিষয়টা এমন। কাট।